রাজ্যে ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে বাড়ছে ধৃতের সংখ্যা। গ্রেপ্তার করা হলো আরও এক যুবককে। কোচবিহারের দিনহাটা থেকে ধৃত প্রাথমিক শিক্ষক মনোজিৎ বর্মনকে জিজ্ঞাসাবাদ করে সাবির আলম নামে এক যুবকের খোঁজ জানতে পারে হাবিবপুর থানার পুলিশ। সেই সূত্রে সোমবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এলাকায় হানা দিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। রুহুল, দেখো, যেমনটা জানা যাচ্ছে ট্যাব কেলেঙ্কারিতে আরো একজন পুলিশের জালে, কি জানা যাচ্ছে? দেখো অন্য তোমাকে জানিয়ে রাখবো, রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারির ঘটনাকে ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য সহ গোটা জেলা জুড়ে। এবং তোমাকে জানিয়ে রাখবো, মালদা জেলা সাইবার ক্রাইম পুলিশের হাতে নাতে কিন্তু ধরে মালদার বৈষ্ণবনগর থানার 300 বিঘা এলাকার বাসিন্দা বছর 40-এর সিরাজুলকে। সেই সিরাজুলের সূত্র ধরেই কিন্তু তারপরে কিছুদিন পরে মালদা জেলার সাইবার ক্রাইম পুলিশ মালদা জেলার হবিবপুর এলাকারই কেন্দ্রপুকুর উচ্চ বিদ্যালয়ে ট্যাব কেলেঙ্কারির যে ঘটনা ঘটেছিল এবং হবিবপুর থানার পুলিশের হাতে ধরা পড়ে দিনহাটা থানা থেকে ওই এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওনাকে গ্রেপ্তার করে। এবং আজকে এই যে অভিযুক্তকে গতকাল যে গ্রেপ্তার করা হয়েছিল মনোজিৎ বর্মন, সেই মনোজিৎ বর্মনের সূত্র ধরে আজকে কিন্তু আরো একজনকে কিন্তু গ্রেপ্তার করেছে মালদা জেলা পুলিশ তথা মালদা জেলা সাইবার ক্রাইম পুলিশ। এই ঘটনায় কিন্তু মালদা জেলার যে পুলিশ তারা জানাচ্ছে যে আরো অনেকে জড়িত থাকতে পারে। সেই মতো অবস্থায় তারা কিন্তু গতকাল রাতে গোপন সূত্রে খবরে রাতে কিন্তু উত্তর দিনাজপুরে যান। উত্তর দিনাজপুর ইসলামপুর এলাকায় হানা দেয় এবং সেখানে হানা দিয়েই সাব্বির আলম বলে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এবং ট্যাবের টাকা তার অ্যাকাউন্টে ঢোকার পরেই কিন্তু পুলিশের সন্দেহ এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে সেখান থেকে। এবং আজকে সাব্বির আলমকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য রুহুল। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ট্যাব কেলেঙ্কারিতে গ্রেপ্তার আরো এক। ট্যাব কেলেঙ্কারির টাকা ওই যুবকের অ্যাকাউন্টেও ঢুকেছিল বলে পুলিশ সূত্রে খবর। আমার কাছে ওই যে আসছিল একটা ছেলে বলছিল মাটির যে টাকা ঢুকে বলে 10,000 টাকা ঢুকবে তোর অ্যাকাউন্টটা দিয়ে, আমি অ্যাকাউন্টটা দিয়েছি। তারপর টাকা ঢুকাইছে, টাকা ঢুকার পরে আমাকে কতদিন হয়ে গেছে টাকা ঢুকার, ওই আবার টাকা নিয়ে নিয়েছে, আমাকে এখন ধরে নিয়ে আসছে। কত টাকা ঢুকেছিল? 10,000। কটা অ্যাকাউন্ট দিয়েছিল? একটা। বাড়ি কোথায় আপনার? আর যে দিয়েছে আমি তো নামটাও বলতে পারবো না।